আচ্ছা, আপনি যে ভুট্টা গাঁথতেছেন বা বপন করতেছেন, এটা আপনার গাছ থেকে গাছের দূরত্ব কত ইঞ্চি দিচ্ছেন? মনে করেন যে এই গাছ থেকে ওই গাছে মনে করেন 10 ইঞ্চি, আর এই ফিলে মনে করেন যে পশ্চিম হলো মনে করেন যে 22 ইঞ্চি। আচ্ছা, আমি একটু যদি আপনাদের দেখাই তাহলে হচ্ছে এইটা হচ্ছে একটা গাছ 10 ইঞ্চি, এইখান থেকে এইটার হচ্ছে 10 ইঞ্চি, আর এইটা হচ্ছে কয় ইঞ্চি? 22 ইঞ্চি। 22, এইখানে হচ্ছে 22 ইঞ্চি। এইটা হচ্ছে আপনার গাড়া সঠিক নিয়ম। আচ্ছা, তাতে এইভাবে যা গতবার আপনারা বপন করেছিলেন কতটুকু ফলন হয়েছিল আপনাদের? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সঠিকভাবে ভুট্টা বপন পদ্ধতি, ভুট্টা থেকে ভুট্টার দূরত্ব এবং সারি থেকে সারির দূরত্ব এটা কতটুকু হওয়া উচিত, এই বিষয়টি আমরা অনেকেই জানি, হয়তোবা এই মুহূর্তে মনে নেই, কারণ গত বছর চাষ করা হয়েছে, এক বছর পর যেহেতু চাষ করা হচ্ছে, এই ক্ষেত্রে অনেকেরই মনে থাকে না। তাই আপনাদের সুবিধার্থে আমি এইটা আবার রিপ্লাই বলতেছি। তবে এইটা আগে আপনাদের বলে রাখতেছি, সেটি হচ্ছে যে ভুট্টার বপন ব্যবস্থা হচ্ছে ভুট্টা বীজের উপর নির্ভর করে। কারণ হচ্ছে বাংলাদেশে বিভিন্ন প্রকার জাত রয়েছে, কিছু জাতের পাতাগুলা দুই পাশ ছড়িয়ে যায়, আবার কিছু জাতের পাতা একদম সোজা থাকে, কিছু গাছ একটু মোটা বেশি হয়, আবার কিছু গাছ একটু চিকন হয়। এ কারণে আমরা যখন ভুট্টা বপন করব সেক্ষেত্রে অবশ্যই তার বীজের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা একটু জেনে নিব দোকানদারের কাছে বা কোনো কৃষি কর্মকর্তার কাছে। আর যদি সেটি নাও জানতে পারেন সেটি আমার কাছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। যদিও প্রত্যেকটা জাত নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে তারপরও যেহেতু আপনারা জানতে চেয়েছেন, একটা ভিডিওতে আমি সবগুলা অ্যাড করে দিচ্ছি। তো শুরুতে আমরা যে 55 ভ্যারাইটি যে জাতগুলো, যেহেতু আগাম সিজন, এখন আমরা বেশিরভাগই 55 ভ্যারাইটির যে জাতগুলো সেগুলাই চাষ করব। আমিও আপনাদের বলবো যে অবশ্যই এই ভ্যারাইটির যদি চাষ করেন তাহলে আপনাদের ফলনও ভালো হবে এবং আপনার বিক্রয় করার ক্ষেত্রেও আপনাদের সুবিধা পাবেন। এখন আসি, যদি এই 55 ভ্যারাইটির জাতগুলা কোনগুলা কথায় যদি বলতে থাকি, সেটি হচ্ছে সম্রাট, প্রেসিডেন্ট, বাইনর 55, যুবরাজ, এই ধরনের গুলা। তবে যুবরাজের একটু আলাদা আমরা রাখি, সেটি হচ্ছে যে এই জাতটার যেহেতু একটু গাছ মোটা হয় এবং পাতা ছড়িয়ে যায়, এর ক্ষেত্রে আমরা একটু আলাদা করব। তবে সিনজেন্টারের কিছু জাত আছে, এই জাতগুলো আমি আলাদাভাবে বলতেছি। শুরুতেই 55 যে ভ্যারাইটি, মানে 33, 55, ডালিয়া, প্রেসিডেন্ট, সম্রাট, এই জাতগুলা যখন আপনারা বপন করবেন, এগুলার গাছ যেহেতু আপনার একটু চিকন হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, গাছ থেকে গাছের দূরত্ব দিবেন হচ্ছে 10 ইঞ্চি, আর এবং সারি থেকে সারির দূরত্ব দিবেন হচ্ছে 22 ইঞ্চি। অনেকে 20 ইঞ্চি দেয়, আমি 2 ইঞ্চি বেশি দিতে বলতেছি এই কারণে, পরবর্তীতে যখন আপনার স্প্রে করতে যাবেন তখন আপনার এইটা যদি এই 2 ইঞ্চির কারণে কিন্তু অনেক সুবিধা পাবেন। তাই যেহেতু এইটা দীর্ঘমেয়াদী একটা ফসল, আপনাকে অবশ্যই এই বিষয়টা চিন্তা করে ভুট্টা বপন করতে হবে। অনেকে 18 ইঞ্চি বা 19 ইঞ্চি দেয়, আমরা অবশ্যই 22 ইঞ্চি দেবো, এটা হচ্ছে আদর্শ একটা মাপকাঠি। আর গাছ থেকে গাছের দূরত্ব অবশ্যই আমরা 10 ইঞ্চি বা 9 ইঞ্চি, 11 ইঞ্চি, 19 থেকে 20 হতে পারে, তবে 10 ইঞ্চিটা সর্বোচ্চ ভালো। যেগুলা গাছ একটু মোটা তাজা হয়, যেমন আমি যদি আপনার যুবরাজ বপন করেন, 77 বীজ যেটা সিনজেন্টারের, সেগুলো যদি আপনারা বপন করেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সারি থেকে সারির দূরত্ব দিবেন হচ্ছে 24 থেকে 28 ইঞ্চি। যদিও যুবরাজ কোম্পানির যে প্রতিনিধিরা রয়েছে তারা বলতেছে 28 ইঞ্চি দেওয়ার কথা, আপনারা 28 ইঞ্চি না দিলেও অবশ্যই আপনারা 24 প্লাস দিবেন, 25, 26 এমন দিবেন। কারণ হচ্ছে এটার গাছ একটু মোটা হবে এবং পাতাগুলো একটু গাছ ছেড়ে দেওয়ার মতো হবে। এই কারণে আপনাকে চলাচলের রাস্তাটা একটু ভালো রাখতে গিয়ে বা স্প্রে করতে গেলে যাতে আপনার পাতাগুলো না ভেঙে যায়, সেই কারণে অবশ্যই আপনাকে 24 থেকে 28-এর মধ্যে রাখতে হবে। আর গাছ থেকে গাছের দূরত্ব 11 থেকে 12 ইঞ্চির মধ্যে রাখতে হবে। আপনারা এখন বুঝতে পেরেছেন কিনা জানি না, যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ সে বিষয়ে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। তবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনাদের এটা মনে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই এটি শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিতে পারেন।